আসসালামু আলাইকুম। আপনার ছেলে মেয়ে কেন একটা বিষয়ে বেশিক্ষণ স্থির থাকে না এবং মনোযোগ ধরে রাখতে পারে না, পড়াশোনায় প্রোগ্রেস করছে না, ইত্যাদি বিভিন্ন কমপ্লেইন। এটার এক অন্যতম কারণ হলো যে এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগ। তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পেতে চায় যে কোনো কিছু। যেমন ধরেন একসময় ক্রিকেট ম্যাচের কথাই বলি। ক্রিকেট ম্যাচ ছিল 5 দিনের টেস্ট ম্যাচ। 5 দিনের টেস্ট ম্যাচ পরে দেখা গেল তেমন মানুষ ইন্টারেস্টেড হচ্ছে না। মানুষের আরো তাড়াতাড়ি প্লেজার চাই, আরো তাড়াতাড়ি আনন্দ চাই। এরপরে কি বের হলো? ওয়ান ডে ম্যাচ 50 ওভার। এরপরে কি বের হলো? মানুষ 51 দিয়ে কাজ হচ্ছে না। এরপরে বের হলো T20 ওভারের খেলা হবে। এরপরে কি বের হলো? শুনলাম, আমি দেখিনি, এরপরে বের হলো নাকি T10 10 ওভারের খেলা হবে। সো এখন মানুষ দিন দিন যত অল্প সময় প্লেজারটা পাওয়া যায় সেটা সিক করছে এবং এটা খুবই খারাপ কথা। আর আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে একসময় ইউটিউব 10-20 মিনিটের ভিডিও না হলে এটাকে ওরা মনিটাইজ করতো না, যে এটা টাকা কামাবার মতো কোনো ভিডিও আপনি দেননি, কোনো ভ্যালু আপনি দেননি। পরবর্তীতে এখন দেখেন ইউটিউব শর্ট বের হয়েছে, টিকটকের মতো অ্যাপ বের হয়েছে এবং মানে ইনস্ট্যান্ট ফেসবুক রিলস বের হয়েছে। অল দিস থিংস, এই সব বিষয় আসলে দেখেন 6 সেকেন্ড থেকে 30 সেকেন্ডস এর একটা ভিডিও আপনাকে টোটালি ক্যাপটিভেটস ইউ। আর আপনি মনে করছেন এটা ছোট জিনিস, অল্প সময় শেষ করে ফেলতে পারবো। আপনি জাস্ট স্ক্রলিং ওয়াচিং ওয়ান আফটার আনাদার এভাবে করে দেখা যায় 2-3 ঘন্টা ওদিকে চলে গেছে। এতে করে আপনার ব্রেইনের কি পরিমাণ ক্ষতি যে হয়েছে, আপনার বাচ্চাদের আরো বেশি ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে সে অল্প 6 সেকেন্ডে 10 সেকেন্ডে 30 সেকেন্ড পর্যন্ত সে মনোযোগ ধরে রাখতে পারছে একটা কন্টেন্টে। এরপরে সে আরেকটা কন্টেন্টে যাচ্ছে, এরপরে সে আরেকটা কন্টেন্টে যাচ্ছে, এভাবে সুইচিং এন্ড জাম্পিং এন্ড সুইচিং। এতে করে ব্রেইনের খুব ক্ষতি হয়, কারণ অ্যাটেনশন লেভেল, অ্যাটেনশন যে স্প্যান, এটা খুব কমে যাচ্ছে। এর ফলে তার কিন্তু ADHD হতে পারে, অ্যাটেনশন ডেফিসিট রোগ হতে পারে, যেটা ইউএসএ তে সবচেয়ে প্রেভালেন্ট রোগ। ইউএসএ তে ADHD, অ্যাটেনশন ডেফিসিট, যে অ্যাটেনশন ধরে রাখতে পারে না। সো আপনি যদি আপনার ছেলে মেয়েকে চান যে তারা অ্যাটেনশন ধরে রাখুক বা ইত্যাদি, তাহলে আমি অ্যাডভাইস করব যে আপনি মোবাইল দিয়ে খারাপ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, এসব বাকওয়াজ কথাবার্তা না বলে আপনি বরং বলেন যে মোবাইলের সঠিক ব্যবহার আনুন। তাকে একটা 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের এডুকেশনাল ভিডিও অথবা একটা মুভি দেখতে দেন, কার্টুন দেখতে দেন, যেটা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের হবে। এতে করে কি হবে, সে লং স্প্যান পর্যন্ত তার অ্যাটেনশনটা ধরে রাখবে। কিন্তু শর্ট দেখলে হয় কি, রিলস দেখলে হয় কি, সে 6 সেকেন্ড 10 সেকেন্ডস এর শর্ট দেখছে। এতে করে কি হচ্ছে, তার অ্যাটেনশন স্প্যানটা মানে বড় হচ্ছে না, সে খুব অল্প সময় যাবত তার অ্যাটেনশন হচ্ছে। এটা খুবই হার্মফুল। তার ব্রেইন আস্তে আস্তে কিন্তু ডিসেবল হয়ে যাবে। সে কোনো কিছুতেই জীবনে কিছুই করতে পারবে না, আলটিমেট ফোকাস করতে না পারা মানে সে জীবনে কিছুই করতে পারবে। সো এই জন্য পোমোডোরো টেকনিক নামে একটা ওয়ে আছে। পোমোডোরো 20 মিনিট 25 মিনিট তাকে এরকম একটা টাইমার কিনে দিবেন। এই টাইমারটা এভাবে করে এরপরে আপনি এটা ছেড়ে দিবেন, এরপরে সে নিজে চলতে চলতে 5-10 মিনিট 20 মিনিট রিং হবে। সো এরকম একটা টাইমার আপনি কিনে দিতে পারেন যে 20 মিনিট তুমি পড়ো, 20 মিনিট পরে 5 মিনিটের ব্রেক, আবার 20 মিনিট পরো 5 মিনিটের ব্রেক, আবার 20 মিনিট, এভাবে করে করে 4 বার পড়ার পর একটা লং ব্রেক নাও, যেটা 30 মিনিটস এর। এতে করে কি হবে, সে ওই 30 মিনিটস ব্রেকের জন্য খুবই আগ্রহের সাথে ওয়েট করে থাকবে এবং 20 মিনিট পর পর যে তাকে ব্রেক দিচ্ছেন, সে এর ফলে তার ব্রেইন ফোকাস মোড থেকে ডিফিউজ মোডে যেতে পারছে। এই বিষয়ে আমি পরে আবার বিস্তারিত আলোচনা করব, ফোকাস মোড কি, ডিফিউজ মোড কি। এভাবে লার্নিংটা হয়, কিছুক্ষণ ফোকাস, কিছুক্ষণ ডিফিউজ। তাহলে তার ব্রেইনকে রিল্যাক্স হওয়ার সুযোগ দিতে হবে, এতে করে সে আবার রিফোকাস করতে পারবে। তো এভাবে করে যদি তাকে ব্রেক দেন, তাকে যদি বলেন যে 5 মিনিট তুমি তোমার পছন্দের কিছু তুমি দেখবা, 5 মিনিট সে শর্টই দেখো, 5 মিনিটে কোনো একটা ভিডিও দেখো, 5 মিনিটের কোনো একটা অ্যাক্টিভিটি সে করো, 5 মিনিট ঘুরে আসো, হেঁটে আসো, নো প্রবলেম। এখন আপনি যদি বলেন যে না মোবাইল খারাপ, মোবাইল দেওয়াই যাবে না, মোবাইল সব ধ্বংসের কারণ, তারপরে এগুলো দেখে দেখে বরবাদ হয়ে গেছে, এতে কিছুই হচ্ছে না। কেন জানেন? কারণ হচ্ছে এই যে একদম খারাপ বেশি চাপাচাপি করাতে সে কিন্তু আরো বেশি দেখছে। এরকম আগেও ঘটেছে, সারাদিন কোরআন কি করে, কোরআনের নিচে কমিক বই নাহলে আর কোনো বই, গল্পের বই নিয়ে বসে থাকে, উপরে দেখাচ্ছে কোরআন পড়ছে, নিচে হচ্ছে এই অবস্থা। অতএব জোর করে এভাবে করে কিছু হবে না।
আপনি বরং এইসব ফাও কথা না বলে যে মোবাইল ইউজই করা যাবে না বা ভিডিওই দেখা যাবে না এগুলো না বলে বরং তাকে সুযোগ দেন মোবাইল ব্যবহার করার, ভিডিও দেখার, যেটা সে চায় সেটা ইউজ করার। তবে টাইম লিমিট দেন এবং কন্টেন্ট লিমিট দেন, যে তুমি এই কন্টেন্ট গুলো দেখতে পারবা এই টাইম। আবার সারাদিন ওয়াজ মাহফিল ছেড়ে রাখবেন। কে কি কইব এটা শোনার টাইম আছে? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? খাদিম কোরআন তেলাওয়াত এরকম যাতে না, ও এনজয় করে, ও স্পোর্ট দেখতে যাচ্ছে, স্পোর্ট দেখে, ও কোনো একটা এনজয়েবল ভিডিও দেখতে যাচ্ছে যেটা অশ্লীল না, সেটা দেখো, এরকম আপনি দেখতে দিতে হবে। আপনি আপনার বড়দের মেন্টালিটি নিয়ে ছোটদের কাছে অ্যাপ্রোচ করলে জীবনও এটা কাজে আসবে না। আশা করি বুঝবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।